অবস্থা তো আমাদের খুবই খারাপ অবস্থা, মানে আজকে 8 সপ্তাহ হয়ে যাচ্ছে আমাদের তলব তনখা নাই। আমরা যেভাবে চলছি কিভাবে নাই, আমাদের তো কোনো সাহেবও নাই, কোনো জিএমও নাই, কোনো বাগানের কোনো মালিক নাই। আমাদের যে আশে করে তলব তনখা দিবে বলে করে, কিন্তু আজ আমরা এই ধর্মঘট বসাবার কারণ হইলো আর আজ মনে করো 8 সপ্তাহ পরে আমরা বহুত ধৈর্য ধরে কাজ করেছি, আমাদের শ্রমিকরা বহুত বুঝে করে কাজ করেছে। কাজ করার মতো নাই, তাও আমাদের মনে করো আমরা নিজে বুঝ মতন করে আমরা বাগান নষ্ট হবে বলে আমরা পাতাটা তুলে করে দিছি। পাতা তো আমরা কম তুলে দিই নাই। পাতা আমরা মনে করো একটা শ্রমিকে 50 থেকে 60, 60 থেকে 70 পর্যন্ত আমরা পাতি দিচ্ছি ডেইলি। কিন্তু এই টাকাগুলা যাচ্ছে কোথায় আমরা জানতে চাই। হ্যাঁ, আমরা শ্রমিক যদি না করতাম বাগানের কাজ, তাহলে আমাদের এভাবে যদি তলবটা আটক থাকতো, এই টাকাগুলো আটক থাকতো, তাহলে আমরা মানতাম। কিন্তু আমরা তো শ্রমিক পেটের ভুকে হইলেও কাজ করছি, আমরা না খেয়ে হইলেও কাজ করছি, আমাদের ছেলে মেয়েকে স্কুল পর্যন্ত পাঠাতে পারছি না আমরা টাকা পয়সার অভাবে। আজকে আমরা এই কারণ হইলো যে এই টাকাগুলো আমাদের কে আটকেছে, এই শ্রমিকদের টাকাগুলো কে আটকেছে আমরা জানতে চাই। আর কারা বা আমরা এমনকি আমাদের দৌড়াচড়ায় দুষ করেছে যে আমাদের শ্রমিকের পেটে লাথি মারছে, আমাদের টাকাগুলো আটক করে রাখেছে। সে আসবে, আমাদের কি দোষটা তার কাছে আমরা জানতে চাইবো। আমাদের জিএম সাহেব আসুক বা আমাদের আরো কেউ কোন আমাদের বড় ম্যানেজার কোম্পানি আছে, আমরা তার কাছেই জানতে চাই যে টাকাগুলো আটক করে কে রাখেছে, এই শ্রমিকের পেটে লাথি মারছে কেন, কারণটা কি আমরা এটা জানতে চাই। এই বুঝে আজকে আমরা ধর্মঘট বসানি হয়েছে। আমার নাম অমিতা রায়, দেরাচেরা চা বাগান।